আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। দেখতে, দেখতে আমাদের মাঝ থেকে আরো একটি বছর অর্থাৎ ২০২৪ সাল বিদায় হওয়ার পথে। সারা পৃথিবীর মানুষ ২০২৫ সালকে বরণ করে নেওয়ার জন্য নানান রকম আয়োজনের সঙ্গে যুক্ত। আগামী নতুন বছর সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক, এটি আমার কামনা। বাংলাদেশে ২০২৪ সালে নানান রকম রাজনৈতিক অস্থিরতা বিরাজ করেছিল। বছরের মাঝখানে এসে একটা গণ-অভ্যুত্থান হয়েছে। এই গণ-অভ্যুত্থানে অনেকেই শহীদ হয়েছে, জীবন দিয়েছে। এ কারণে এখানে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করেছিল এবং শিক্ষাঙ্গনে স্পেশালি নতুন কারিকুলাম, নতুন পাঠ্য বই এগুলো নিয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবাই কম বেশি উদ্বিগ্ন ছিল এবং এটি কিন্তু বছরের প্রায় শেষের দিকে এসে একটা স্বস্তির জায়গায় এসেছে। আমি চাই আগামী বছর এই ধারা অব্যাহত থাকুক। এছাড়াও তোমরা যারা এই মাধ্যমিক লেভেলের শিক্ষার্থী, তোমাদের অলরেডি বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তোমরা যারা ভালো করতে পেরেছ, তোমরা যাতে আগামী বছর আরো নতুন উদ্দীপনায় নতুন করে আরো ভালোভাবে নতুন বছরটাকে শুরু করতে পারো, তার জন্য শুভকামনা। এবং যারা ভালো করতে পারোনি পরীক্ষায়, তারা যাতে আবারও নতুন বছরে নতুন প্রেরণা নিয়ে পড়াশোনা করে আগামী বছরে আরো সুন্দর একটা ফলাফল করতে পারো বা সামনের দিকে এগিয়ে যেতে পারো, তার জন্য সবাইকে অগ্রিম শুভকামনা জানাচ্ছি। সব মিলিয়ে সবার জীবনে ২০২৫ সাল বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধির বার্তা। এটি আমার একান্ত চাওয়া। সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার।